বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশকে নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চক্রান্ত চলছে, এমনটাই সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমের খবর অনুযায়ী শেখ হাসিনা এক বৈঠকে বলেছেন, পূর্ব তিমুরের মতো তারা বঙ্গোপসাগর একটি ঘাঁটি সহ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা করছে। শেখ হাসিনা দাবি করেছেন যে ৭ জানুয়ারি নির্বাচনের আগে তার সাথে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দেখা করেন। সে ব্যক্তি শেখ হাসিনাকে বলেন, একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশের নাম উল্লেখ না করেই বলেছেন, এটি মনে হতে পারে যে এটি কেবল একটি দেশকে লক্ষ্য করে, কিন্তু তা নয়। আমি জানি তারা কি চায়। স্পর্শকাতর বিষয়টি নিয়ে শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে সাবেক উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী সঠিক প্রমাণ ছাড়া কথা বলেন না। আমি নিশ্চিত যে তিনি এই বিবৃতি দেওয়ার আগে ভালোভাবে ভেবে চিনতে নিয়েছিলেন। চলতি জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন শেখ হাসিনা। নির্বাচন বয়কট করেছিল দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা একটি তত্ত্বাবধায়ক সেটআপের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিল, যদিও দাবিটি নিয়ে নানাবিধ বিতর্ক রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এটি মনে করা হয়েছিল যে এবারে নির্বাচনে যুক্তরাষ্ট্র হয়তো বিএনপির পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যদিও দুই দেশের সরকার নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সেই সময়ের উত্তেজনা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে। আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত সদরুল আহমেদ খান গণমাধ্যমকে জানান, এটি স্পষ্ট সরকার বিরোধীদের সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই বিরোধীদের মধ্যে রয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং পিপলস ডিফেন্স ফোর্সেস। সদরুল আহমেদ খান আরও বলেন, মিয়ানমারের কুকিচিন বিদ্রোহীরা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান হওয়ায় তারা বিদেশি অ্যাক্টরদের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। মিয়ানমারের চীন রাজ্যের কুকিচিন বিদ্রোহীরা সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের এই নেতা উল্লেখ করেন যে গত বছর থেকে মার্কিন প্রেসিডেন্ট বার্মা আইনে স্বাক্ষর করার পর বাইডেন প্রশাসন মিয়ানমারের বিরোধী শক্তিকে সমর্থন করার বিষয়টি আর গোপন রাখেনি। চুক্তিতে মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠনের জন্য প্রাণঘাতী নয় এমন সাহায্য প্রদানের কথা বলা হয়েছে। এই আইনের অধীনে প্রথম কিস্তির সাহায্য এবছর সরকার বিরোধী শক্তির কাছে পৌঁছেছে। ক্ষমতাসীন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল দ্বারা সোচ্চারভাবে বিষয়টিতে আপত্তি জানানো হয়েছে। ভয়েস অব আমেরিকা অনুযায়ী এসএসি বলেছে, এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র মিয়ানমারকে হাতিয়ার করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।